ভাদ্র মাস চলে যাচ্ছে, তালের পিঠা খাবো না তা তো হতে পারে না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজই চলে আসছি তালের পিঠার রেসিপি নিয়ে। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তালের গোলা কিভাবে সংরক্ষণ করতে হয়, তাল কিভাবে গোলাতে হয় এবং তালের ক্ষীর কিভাবে রান্না করতে হয়। তো তালের গোলা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ডিপ ফ্রিজ থেকে এখন বের করে নিব। তো বের করে 1 ঘন্টার মতো আগে বের করে রেখে দিয়েছিলাম। তো এখন সেটা বরফটা সম্পূর্ণ গলে গিয়ে এরকম হয়েছে। এখন এর ভিতরে যা যা উপকরণ লাগবে সব দিয়ে আমি আজকে তৈরি করে নেব তালের বড়া পিঠা। তো অনেকে মালপোয়া বানিয়ে থাকে, আমিও বানাতে পারি মালপোয়া, সেই ভিডিও আরেকদিন দেখাবো। আজকে বড়া পিঠা কিভাবে বানাবো সেটাই দেখাবো। তো এইখানে আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। যে কোনো চালের গুঁড়া দিলেই হবে, আমার ঘরে আজকে আতপ চালের গুঁড়া ছিল, সেটাই দিয়ে দিলাম। তো ওই দিন যে আমি তাল গুলিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই গোলাটাই আজকে বের করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে বললাম। তো পরিমাণ মতো আমি চালের গুঁড়া দিলাম, দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো আমি ধাপে ধাপে সবগুলো উপকরণ দিব, আপনারা চাইলে একসাথেই দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা একটা করে উপকরণ নিয়ে একটা একটা করে খুব সুন্দর করে মিশিয়ে নিলে পিঠাগুলো খুবই সফট হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তো ভাদ্র মাস তো চলে যাচ্ছে, তালও শেষ হয়ে যাচ্ছে, আপনারা চাইলে তালের গোলা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, দীর্ঘদিন রেখে খেতে পারবেন। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি, আপনারা চাইলে খেজুর গুড় বা তালের গুড় দিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা কম দিলেই হবে, কারণ তাল এমনিতেই মিষ্টি হয়। তো চিনি দেওয়ার পরে এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি চামচের সাহায্যে, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে গোলাতে পারেন অথবা হাতের সাহায্যেও গোলাতে পারেন। হাত দিয়ে গোলালে আরও বেশি সুন্দর হবে, সেই ক্ষেত্রে হাত তো ধুয়ে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এরপরে আমি এখানে দিয়ে দিব নারিকেল কোরানো। তো এই নারিকেল কোরানো আমার ডিপ ফ্রিজে ছিল, তো নারিকেলগুলো বরফ ছেড়ে গিয়েছে পরে, তারপরে সেই নারিকেলগুলোকে আমি দিয়ে নিলাম। তো দিয়ে এখন আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এইখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, এরকম একে একে সবগুলো উপকরণ দিব, একে একে মিশিয়ে নিব। আপনারা চাইলে সব উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য ময়দা। তো আর দিয়ে দিব গুঁড়ো দুধ। তো প্রথমে আমি গুঁড়ো দুধ দিব আমি 4 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিলে তালের পিঠাগুলো খেতে খুবই সুন্দর হয় এবং খেতে মজা লাগে, অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর লিকুইড দুধ তো দিতে হলে আপনাকে তালের পিঠার ভিতরে লিকুইড দুধ যদি দিতে চান, সেই ক্ষেত্রে দুধকে অবশ্যই ঘন করে জাল করে তারপরে দিতে হবে। তো আমি এখন এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। আর ময়দাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। ময়দাটা দিলে পিঠাটা একটু বেশি সফট হবে, আর না দিলে চালের গুঁড়া শুধু চালের গুঁড়া দিয়ে করলে একটু শক্ত শক্ত ভাব আসতে পারে। আর সামান্য ময়দা দিয়ে দিলে পিঠা খুবই সফট হবে। তো এখন আরও সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে একটু ময়দা দিব, তো দিয়ে দিলাম ময়দা। 1 কাপ পরিমাণ দিয়েছি আমি, কারণ পিঠার ব্যাটারটা একটু পাতলা হয়েছে। এই ব্যাটারটা দিয়ে এখন যেরকম ছিল ওই ব্যাটারটা দিয়ে মালপোয়াটা বানালে খুবই সুন্দর হইতো। তো যেহেতু আমি বড়া পিঠা বানাবো, তাই একটু শক্ত করার জন্য ময়দা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ময়দা দেওয়ার পরে থিকনেসটা। তো এখন যদি তেলে ছাড়ার পরে আমি দেখি যে এটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, তাহলে আরেকটু ময়দা বা চালের গুঁড়া দিয়ে দিব। তো মিক্স করতে হবে খুব সুন্দর করে, ধৈর্য সহকারে, সময় নিয়ে। তো আমি ভিডিও কোনো কাটাকাটি করিনি, আপনাদের জন্য দেখার সুবিধার্থে যে কি পরিমাণ সুন্দর করে সময় নিয়ে নাড়তে হয় সেটা দেখানোর জন্য। পিঠা বানানোর সময় অবশ্যই কোনো তাড়াহুড়া করা যাবে না। তো আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম।
তো আমার কাছে মনে হলো যে মিষ্টি পারফেক্ট আছে এবং আমার গোলাও পারফেক্ট হয়েছে। তো আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, চুলার হিট লো মিডিয়ামের মাঝামাঝি আছে। তো এখন আমি একটু একটু করে চামচের সাহায্যে বড়া দিয়ে দিব। তো আমার গোলাটা একটু পাতলাই হয়েছে, তারপরও আমি এটাই রাখবো, বেশি ঘন করব না। তো এভাবেই আমি একটু একটু করে কড়াইয়ের ভিতরে দিয়ে নিচ্ছি। তো তালের পিঠা বানাতে কিন্তু ধৈর্যের বিষয় আছে। মিষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এই জন্য মিষ্টির পরিমাণটা সব সময় কমিয়ে দিতে হবে। তো আমি একে একে দিয়ে নিচ্ছি। একসাথে প্রায় 8-10টার মতো পিঠা হবে। তো দিয়ে অপেক্ষা করতে হবে নিচ থেকে ভাজা হয়ে আসা পর্যন্ত। তো এখন একটা চামচের সাহায্যে আমি নিচ থেকে উল্টে নিব। তো দেখতেই পাচ্ছেন কালার চলে আসছে। তো দেখতেই পেলেন যে এটা নিচে লাগেনি, মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, তাই নিচে লাগেনি। আর যদি মিষ্টি বেশি হতো তাহলে কিন্তু অবশ্যই নিচে লেগে যেত। আর দেখেন পিঠা কিন্তু ফুলে উঠেছে। তো এখন হালকাভাবে উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিতরে যাতে কাঁচা না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এই কারণে চুলার জাল কমিয়ে সময় নিয়ে ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি এরকম গোল গোল করে অনেকগুলো বানাবো। তো এগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপর আমি আবার দিয়ে দিব পিঠা। যেহেতু আজকের ভিডিও আমি কাট করিনি, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পারবেন। তো এখন আবার আমি গোলা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে আরও 8-10টার মতো হবে। তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে দিচ্ছি। তো আপনারা চাইলে আরেকটু শক্ত করতে পারেন গোলা। তো শক্ত করে আরও ছোট ছোট একদম বল আকৃতির বড়া করতে পারেন। ম্যাক্সিমাম ওরকমই করে ম্যাক্সিমাম মানুষ। তো আমার এগুলো এক সাইড হয়ে গিয়েছে, তো আমি উল্টে নিচ্ছি। তো এরপরে আমি একটু চ্যাপ্টা আকৃতির বড়া করব। সেই জন্য আমাকে কড়াইটা চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। উল্টে নিচ্ছি, সাবধানতার সাথে উল্টাচ্ছি, কারণ তেল কিন্তু অনেক গরম। আপনারা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, না হয় দেখা যাবে যে হাতে ছিটিয়ে আসলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গরম তেলের ছিটা যদি হাতে লাগে সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্ট হয়। তো এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করবেন। তো আমার এগুলো হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি বলেছিলাম যে একটু চ্যাপ্টা আকৃতির করব, তাই আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এটা একটা চ্যাপ্টা ফ্রাই প্যান। তো সেই গরম তেলটাই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানে দেওয়ার কারণে পিঠাগুলো একটু চ্যাপ্টা আকৃতির হবে, যেহেতু এটা একটা ফ্ল্যাট ফ্রাই প্যান। তো দিয়ে আমি অপেক্ষা করব আবার নিচের সাইডটা সিদ্ধ হওয়া পর্যন্ত বা ভাজা হওয়া পর্যন্ত। তো ফ্ল্যাট কড়াইতে দেওয়ার কারণে একসাথে অনেকগুলো দেওয়া যাবে, এবং আমি কিন্তু সেই একই পরিমাণে দিচ্ছি। গোল কড়াইটাতে আমি যেই পরিমাণে দিয়েছিলাম, ফ্ল্যাট কড়াইটাতেও আমি সেই পরিমাণেই দিচ্ছি। তো দিয়ে আবার আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে দিয়েছি, আমি দিয়েই যাচ্ছি একসাথে। কিন্তু এখানে প্রায় 10-12টার উপরে পিঠা হবে। তো এক সাইড আমার হয়ে গিয়েছে, এখন আবার সাবধানতার সাথে আমি উল্টে নেব। প্রসেস সেই একই। তো সবাইকে বলবো, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই তালের পিঠা বানানো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনারা
কোন ধরনের ভিডিও আমার চ্যানেলে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসব। আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে আমার আগ্রহ আরও 10 গুণ বেড়ে যায়। তো সবাই দয়া করে একটু ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে নিলাম। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আমি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ আনকাট রেখেছি, কোনো কাটাকাটি করিনি। তো দেখতেই পেলেন এই বড়াগুলোও চ্যাপ্টা হয়েছে এবং খুবই ফুলে ফুলে উঠেছে, খুবই সফট হয়েছে। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিব। তো আমার পিঠা বানানোর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কোন কোন জেলায় এইভাবে এই পিঠা খান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেক এলাকায় তালের পিঠা ভাপে করেও দেওয়া হয়, সেটাও কেকের মতো হয় এবং সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার এলাকাতে, আমাদের মুন্সিগঞ্জে বড়া পিঠাটাই বেশি বানানো হয়, তো বড়া পিঠাটাই আমরা বেশি খাই। তো আমার বাকি যতটুকু ছিল ততটুকু আমি ভেজে নিচ্ছি, আপনাদের দেখার সুবিধাতে দেখাচ্ছি যে কি পরিমাণ পিঠা আমার হয়েছে। তো এখান থেকে অর্ধেক পিঠা আমি পার্সেল করে আমার এক শুভাকাঙ্ক্ষীকে দিব, আর বাকিটা আমরা নিজেরা খেয়ে নিব। তো এই আমার পিঠার ফাইনাল লুক। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এতক্ষণ যারা পাশে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।